এভাবে মুরগির রোস্ট রান্না করলে বাসায় আর কি লাগে। এই মুরগির রোস্টটা রান্না করেছি, সবাই বাসায় এত পছন্দ করেছিল বলার মতো না। এই গ্রেভিটা দেখেন এত সুন্দর হয়েছে, পারফেক্ট ভাবে এই মুরগির রোস্ট রান্নার জন্য সে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, চলে আসলাম উর্মিলা কিচেন থেকে। এখন আমি আপনাদের সাথে যে মুরগির রোস্টটা বাসায় করেছি সেই মুরগির রোস্টটা আপনাদের সাথে শেয়ার করছি। যে মুরগির রোস্টটা বাসায় কিন্তু অনেক পছন্দ করবে। তো প্রথমে আমি কিছু বাদাম, ২ রকমের বাদাম আর কিশমিশ বেটে নিয়েছি। তারপর মুরগি কয়েক পিস আমি এখানে রসুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু হালকা লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে যে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো আমি তেলটাও দিয়ে দিই। তেলটার মধ্যে আমি এই মুরগির মাংসগুলো হালকাভাবে ভেজে নেব। বেশিক্ষণ আসলে ভাজতে হয় না, অল্প করে ভাজলে হয়। আর আমি মিষ্টি যে রোস্টটা সেটাই করব না, আমি যেটা করব আজকে একটু হালকা ঝাল থাকবে ওই রোস্টটাই করছি। তো আমি এগুলো ভালোভাবে আমি এপিট এপিট করে একটু আমি এই ভেজে নিচ্ছি, একদম বেশি ভাজতে হবে না। এই যে দেখছেন এভাবে ভাজলেও চলবে। তারপর আমি এগুলো ভালোভাবে ভাজা শেষ, এবার একটা একটা করে আমি নামিয়ে রাখছি। তারপর চুলার পর আমি যে তেলটা আছে সেই তেলটার মধ্যে রান্নাটা করব। এই যে তেলটা নিয়ে নিয়েছি, তো ওটার মধ্যে আমি প্রথমে কিছু তেলটার সাথে প্রথমে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। তো ঘিটা দিলে আসলে একটু ঘ্রাণটা ভালো হয়। তারপর আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি আর একটা স্টার, তারপর লবঙ্গ আর তেজপাতা আমি কেটে দিচ্ছি। তো মশলাগুলো কিছুক্ষণ পর্যন্ত আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে কয়েকটা শুধু আমি এলাচ দিয়ে দিয়েছি আর লংও দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি একটু আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজও আমি বেটে রেখেছি সেই পেঁয়াজটাও আমি দিব। এখন আমি কিছুক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা করব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখেন অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করেছি। তারপর যে পেঁয়াজটা বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ভাজবো। তো ভাজলে কিন্তু এই রোস্টটা করার সময় মশলাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভাজতে হয়। তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আরো কিছুক্ষণ ভাজাভাজি করতেছি। এই যে ভাজা ভাজা হয়ে আসছে, তার মধ্যে এখন আমি যে মশলাগুলো দিব, যে আমি বাদাম আর কিশমিশ বেটে রেখেছিলাম সেই বাদাম কিশমিশ আর পোস্তাটাও দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু পোস্তাও দিয়েছিলাম। তো বাটাটা আপনাদের সাথে আর দেখাই নাই, যে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায়, তবে এটা আমি এগুলো কিন্তু সবকিছু দিচ্ছি। আর পাশে চুলার মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেই বেরেস্তাটাও দেবো। তো প্রথমে আমি এই মশলাটা অনেকক্ষণ পর্যন্ত একদম নাড়াচাড়া করে করে ভাজতে থাকবো। তারপর আমি পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিলেও হবে। এরপর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ করে। তারপর এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ পর্যন্ত একদম মশলাটা আমি ভুনা ভুনা করে নিচ্ছি। এই যে দেখেন অনেকক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব যেন নিচের দিকে লেগে না যায়। এই মশলাটা যত ভাজবো তো খেতে কিন্তু তত ভালো হয় মুরগির রোস্টটা। তো এভাবে করে আমি ভেজে উপরের দিকে তেলটা উঠে আসছে। তারপর আমি আরো কিছুক্ষণ ভাজা ভাজা করছি। তারপর যে মাংসটা আমি ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে এটা রান্না করব। মশলাটার সাথে যেন ভালোভাবে মুরগিটা একদম ভালোভাবে কষানো হয়। তো আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর ঢাকনাটা খুলে খুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি। মুরগির রোস্টটা করতে আসলে বেশি সময় লাগে না। এরপর আমি একটু টক দই একটু ফেকে দিয়ে দিলাম, ৩ চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করে একদম রান্না করব। টক দইয়ের যেন গন্ধটা চলে যায় আর সুন্দর একটা স্মেল আসে। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়ে গিয়েছে। এদিকে আমার গ্যাসটা শেষ হয়ে গেল, তারপর আমি একটু ইলেকট্রিক চুলার মধ্যে রান্না করলাম। এরপর ১ কাপের মতো আমি দুধ একদম গরম করে তারপর দিয়ে দিলাম। দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আর একটু আমি লবণ অ্যাড করলাম। লবণের পরিমাণটা কম হয়েছিল তাই। তো যাই হোক এভাবে করে আরো কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আমি রান্না করব। এই যে ফাইনালি আমার রান্নাটা হয়ে আসছে। এর মধ্যে আমি উপরের দিক থেকে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে তারপর আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তারপর আমি কয়েকটা বেরেস্তা করে রেখেছি সেই বেরেস্তার উপরের দিক থেকে দিয়ে
1 চামচের মতো আবার আমি ঘিটাও দিয়ে দিচ্ছি। নিজে দিয়ে তারপর আমি এটা ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে চুলার কাছে রেখে দিব। তো কেমন লেগেছে গাইস অবশ্যই জানাবেন। সবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর দেখেন আমার ফাইনালি এই যে মুরগির মাংসের রোস্টটা হয়ে গিয়েছে, তার সাথে আমি আজকে একটু বাসন্তী পোলাও করেছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।